हाय स्टूडेंट, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব কেপিসি মেডিকেল কলেজের নিট 2025 এক্সপেক্টেড কাট অফ কী যেতে পারে। তোমাদের রেজাল্ট বেরোনোর পরে সেটা নিয়ে আলোচনা করছি আমি। তো রেজাল্ট বেরিয়ে গেছে এবং তোমরা কিন্তু অনেকেই আমার সাথে কত মার্কসে কত র্যাঙ্ক হচ্ছে সেটা শেয়ার করেছো এবং সেই বেসিসে এক্সপেক্টেড কাট অফের ভিডিও শেয়ার করেছিলাম, সেটা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আর কেপিসি মেডিকেল কলেজে অনেকেই তোমরা বলেছিলে যে এই ভিডিওটা নিয়ে আসতে, তো আমি একটু ক্যালকুলেশন করে একটু নিয়ে এলাম যে আগের বছর কীরকম গেছিলো, কত র্যাঙ্কে কী গেছিলো সেটাও আলোচনা করব এবং এই বছর এক্সপেক্টেড কাট অফ কী যেতে পারে সেটা নিয়েও আলোচনা করব। তো চলো স্টার্ট করে দেওয়া যাক। দেখো, আগের বছর কেপিসি মেডিকেল কলেজে যেটা গেছিলো, আগেই একটা কথা বলি, এটা প্রাইভেট মেডিকেল কলেজ, স্টেট কোটাতে এখানে চান্স পেতে গেলে কিন্তু পুরো সরকারি মেডিকেল কলেজের মতোই কাট অফ যায়। এখানে প্রচুর কাট অফ যায়, মানে আগের বছরও তাই। দেখো, আগের বছরে ইউআরদের গেছিলো 636 আর এখানে গেছিলো 635, মানে এবছরে ধরে রাখো প্রতি বছরই তাই হয় যে সরকারি কলেজে যেরকম কাট অফ যায় প্রায় সেম কাট অফ যায় কেপিসি মেডিকেল কলেজে। 1-2 নম্বর ইউআরদের কম থাকে বা সেমও থাকতে পারে, ঠিক আছে। এবং অন্যান্য ক্যাটাগরিতে কিছু ক্যাটাগরি আছে যেগুলোতে 4-5 নম্বর কম থাকে। তো এবার দেখো যে ইউআরদের যেটা গেছিলো সেটা হচ্ছে 40,274 গেছিলো, এটা অল ইন্ডিয়া র্যাঙ্ক। দেখো সেটা মার্কস গেছিলো 635, ঠিক আছে। ওবিসি এদের গেছিলো 45,300 এবং মার্কস যেটা গেছিলো সেটা হচ্ছে 630। ওবিসি বিদের গেছিলো হচ্ছে 49,142 এবং মার্কস যেটা গেছিলো সেটা হচ্ছে 626। ইডাব্লিউএসদের গেছিলো 1,00,000 তোমাদের 6,367, তাহলে সেটার মার্কস গেছিলো 575। এসসিদের গেছিলো 1,55,890, সেখানে মার্কস গেছিলো 536 এবং এসটিদের যেটা গেছিলো হচ্ছে 6,27,277 এবং মার্কস গেছিলো হচ্ছে 295। তাহলে তোমরা যদি, আমি এর আগে এমবিবিএসে কত কাট অফ গেছিলো রাউন্ড 1-এ সেটা শেয়ার করেছি, তো ওই ভিডিওতে যদি দেখো যে প্রায় কিন্তু সেম টাইপেরই মার্কস মানে কাট অফ গেছিলো কেপিসিতে। প্রতি বছর তাই হয়, একই রকম থাকে। কিছু কিছু ক্যাটাগরি রয়েছে যেখানে কিন্তু 4-5 নম্বরের ডিফারেন্স হয়। আর ইউআরদের জন্য বলি যে সেমই যায় অথবা কিন্তু 1-2 নম্বর কম থাকে, ঠিক আছে। তো এবারে আমি এমবিবিএসের একটা এক্সপেক্টেড কাট অফ বলেছিলাম যে আমার যেটা মনে হয়েছে ক্যালকুলেশন করেই র্যাঙ্কগুলোকে নিয়ে, তোমরা এই র্যাঙ্কগুলো আমার সাথে শেয়ার করেছিলে। তো এই ভিডিওতেও অবশ্যই তোমরা জানাবে কত র্যাঙ্কে কত মার্কস হয়েছে তোমাদের। ইউআরদের যেটা যেতে পারে সেটা হচ্ছে 507 থেকে 509 র্যাঙ্ক হিসেবে বলছি, আমি র্যাঙ্কগুলো উল্লেখ করিনি এখানে, কিন্তু তোমরা কিন্তু বুঝতেই পারলে আমি র্যাঙ্ক আগেই তোমাদের সাথে আলোচনা করলাম যে এই র্যাঙ্কে এই যেতে পারে। তো ইউআরদের জন্য 507 থেকে 509-এর মধ্যে যাবে আমার মনে হচ্ছে, কারণ তোমাদের কাট অফ যেটা এমবিবিএসের কাট অফ গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্য সেটা কিন্তু এইরকমই যাবে, ঠিক আছে। তো সেটা 510-এর আশেপাশে যাবে বলে আমার মনে হয়েছে, আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তো সেখান থেকে 1-2 নম্বর কম এখানে যেতে পারে, তো 507 থেকে 509-এর মধ্যে যাবে। ওবিসি এদের হচ্ছে 503 থেকে 505-এর মধ্যে যেতে পারে। ওবিসি বিদের হচ্ছে 495 থেকে 500-র মধ্যে যেতে পারে। ইডাব্লিউএসদের হচ্ছে 455 থেকে 460-এর মধ্যে যেতে পারে এবং এসসিদের হচ্ছে 426 থেকে 429-30-এর মধ্যে যেতে পারে, ঠিক আছে। আর এসটিদেরও তাই, যে 255 থেকে 260-এর মধ্যে যেতে পারে। তো এইটা হচ্ছে এক্সপেক্টেড একটা কাট অফ নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে কোন কলেজে তোমরা এক্সপেক্টেড কাট অফ জানতে চাইছো অবশ্যই জানাবে, আমি সেই হিসাবে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। এবং সেমি গভর্নমেন্ট কলেজে কীরকম টোটালের ওপর, পুরোটার ওপর আর কি, সবগুলো কলেজ মিলিয়ে কত কাট অফ যেতে পারে সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও বানিয়ে দেবো। আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।